সারাদিন ব্লগ করতে পারিনি, ও ছিল না, তো বেরিয়েছিল। আমার এখনও শরীরটা খারাপ কমেনি। লিও এখন পুরোপুরি সুস্থ, মোটামুটি সুস্থ, মেডিসিন খাচ্ছে। তো ও সকালবেলা ব্লগ করা কিছু হয়নি, সেরকম কিছু পাচ্ছিল না। এখানে লিও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর ম্যাক পেছনে ঘুমোচ্ছে। আমি আবার খাজুরাই খিলাড়িটা দেখছি, শনিবারেরটাই শেষ করতে পারিনি। আর ও খেয়ে দিয়ে সিনেমা দেখছে, তো দেখতে পাচ্ছ কি সিনেমা। কি সিনেমা এটা? কি সিনেমা? কি ভাগা সিন না কি আমি জানি না, আমি দেখছি না সিনেমাটা। আর জানি না বিকেলবেলা দোকান যাবে কিনা। যা বৃষ্টি পড়ছে, বিশাল বৃষ্টি পড়ছে। তো আজকে একটা রান্না করব আমি, তো তার ম্যারিনেশন আমি করে রেখেছি চিকেনে। তো চিকেনটাই হয়, মাটনটা হয় না, কারণ ওর কোলেস্ট্রল আছে। তো চিকেনের একটা ম্যারিনেশন করব, মানে ম্যারিনেশন করে রেখে দিয়েছি সে সকালে। দেখা যাক, রাত্রিবেলা করব। তো রাত্রিবেলা আজকেও বেরোনো কোনো জায়গায় নেই, তো যদি বেরোই তো তোমাদের সাথে শেয়ার করব। ও বলছেও দোকান যাবে, যদি খুব বৃষ্টি হয় মনে হয় না দোকান যেতে পারবে। তো লিও এখন পুরো সুস্থ, তাও মেডিসিন চলছে, কোর্স তো কমপ্লিট করতে হবে। আমারও শরীরটা এখন আগের থেকে অনেকটা ঠিক আছে। আমি দুপুরবেলা কিছু খাইনি। সকালবেলা কি খেলাম? সকালবেলা আমি কিছু খাইনি, ও ছাতু খেয়েছে, আর লিও ছাতু খেয়েছে আজকে। ম্যাক তো যেরকম ড্রাই ফ্রুটস খায়, ড্রাই ফ্রুটস খেয়েছে। ব্লগটা কন্টিনিউ করা হচ্ছে না, ভুলে যাচ্ছি আমি সেরকমভাবে, কারণ শরীরটা ঠিক নেই। আবার রোজই করি। লিও তার স্কুলে না এত বৃষ্টি পড়ছে। আপাতত খাদ্রকে ফোনটা ফেলে দিলে আমার ফেলে দিল, এমন হাত পা ছুটছে, এ করছে আমার ফোনটা খাটের তলায় ফেলে দিল, পুরো ঢুকিয়ে দিয়েছে খাটের তলায়। তো যাই হোক, চলো, আপাতত কোনো ব্লগ নেই আমার, মানে তোমাদের দেখানোর মতন। আর এই যে ক্যামেরাটা যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ওর ফোনের ক্যামেরা। আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না, সবে আমি স্ক্রিন কেয়ার করে এলাম, তোমাদের দেখাচ্ছি। আর যেটা বলছি, ক্যামেরাটা, আমার ফোনের ক্যামেরাটা একদম ভালো না। না, এটা 18 না। তো যাই হোক, আমারটাও কিরকম একটা কোয়ালিটির ক্যামেরা, আর আরেকটা যেটা ছিল সেটা তো একদম বাজে হয়ে গেছে। আর এই মুহূর্তে ফোনটা কিনবো না আমি। তো যাই হোক, সেটা পরের বিষয়। তো চলো, যেটা আমি রান্নাটা তো রাত্রিবেলা করবো, রাত্রিবেলায় তোমাদের সাথে শেয়ার করব। এখন ওই এটা খাচ্ছি, ওই যেই ড্রিঙ্কটা আমি খাই। লিও ঘুমোচ্ছে এখানে, আবার নয় বিকেলবেলা। তো সকালবেলাতে একটুখানি ব্লগ করেছিলাম আমি, তো সকালবেলা তো আমি একটুখানি আজকে ব্লগ করেছিলাম, বেশি আমার ব্লগ করা আজকে হয়নি। তো এখন একটুখানি আমি রান্না চাপিয়েছি, কারণ কটা দিন আমার রান্না ঠিকঠাক হয়নি। তো আজকে আমি রান্না করেছি হচ্ছে চিকেন কোরমা। অনেক দিন ধরে করব করে ফাইনালি আজকে আমি করেছি। তো ওই জায়গাটা একটু অন্ধকার, তো তোমরা বুঝতে পারবে না। তো আমি ওটাকে আগে নাবাই, তো মানে নাবি, তারপর তোমাদেরকে আমি শেয়ার করছি। এখানে ম্যাক বসে আছে, আমি রান্নাঘরে এলেই ও ভাবে কিছু না কিছু খাবারের জন্য, ও বসে আছে ও। আর এখানে ও মাছের, সেদিনকে একটু কাজে বেরিয়েছিল, তো অ্যাকোয়ারিয়ামের জন্য কিছু মেডিসিন এনেছিল। তো জলটা কত ক্লিয়ার লাগছে, আমি তোমাদের দেখো কতটা ক্লিয়ার লাগছে। এই মাছগুলো যেন কোথা থেকে আনা, এই ছোটো ছোটো মাছগুলো আনা হচ্ছে তোমার ওই কোন জায়গা থেকে আনা, আমি নামটা মানে ভুলে গেছি। আমি আবার যখন নেক্সট পার্টটা দেবো তখন তোমাদেরকে বলবো। ওই বনগার ওই মাছগুলো তখন। আর এই যে হচ্ছে আমার চিকেন কোরমা, দেখতেই পাচ্ছ, পুরো একদম পুরো গায়ে মাখা হয়েছে। এখানে আমি কিছু ছড়াই, অনেক কিছু মশলাপাতি দেওয়া আছে। এটা বেসিক্যালি বিরিয়ানি দিয়ে খায়, তো আমি ভাত দিয়ে কাজ চালাবো, কারণ বিরিয়ানি, এইটার সাথে যদি বিরিয়ানি খাই মানে হাই কোলেস্ট্রল তো হবেই, হার্টের রোগ তো একদম হবেই। তো ওকে তো একদম খেতে দেওয়া তো যাবেই না, আমি আরও
ডায়েট করি একদমই না, মানে যে কোনো একটা, নয় এটা নয় ওটা, নয় বিরিয়ানি এই নয় বদমাইশি করছে, নয় বিরিয়ানি আর নয় এটা। কারণ এটা একটু আমি রিচ করে একটু করেছি, কারণ কোরমা বা যে কোনো কোনো এতে একটু রিচই হয়। তো বিরিয়ানির সাথেই বেসিক্যালি খাই এটা। তো এটা তো এখন বিরিয়ানির সাথে খাওয়া যাবে না, তো প্লেন সাদা ভাতের সাথে খাবো আমরা। তো চলো, যখন ডিনারটা যখন করব তো তখন ওর থেকে রিভিউটা নেব। আমার তো স্মেলটা খুব সুন্দর লাগলো, কারণ আমি রান্না করেছি, আমি তো ভালো বলবোই। তো ম্যাক এখানে গন্ধে ছটপট করছে। তো ও যখন খাবে ও রিভিউটা দেবে, আর ও না খুব জেনুইন একটা রিভিউ দেয়, নুন কম নুন বেশি, এটা কম ওটা বেশি, এটা একটু কষালে ভালো হতো, ওটা একটু। কারণ আমি আমার মায়ের বাড়িতে কোনোদিন রান্নাবান্না করিনি, একদম ফার্স্ট টাইম। আমি তাও অনেকে টুকটাক করতো, আমি মানে জীবনে কিছু করিনি। আমি জলটাও আমার মা আমার মুখের সামনে দিত, তো আমি জলটাও নিয়ে খেতাম না, কারণ পরে এই মানে জিনিসটা দেখতে হবে বলে। তো যাই হোক, তো মানে ওই জন্য আমাকে জেনুইন রিভিউটা দেয় যে একদিন মানে তোমাকে ভালো রাঁধুনি হতে হবে। তো রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে। তো চলো এটা খেয়ে বলুন কীরকম কী লাগছে না লাগছে। এটা পুরো অন্ধকার হয়ে গেছে, তারপর না তোমাদের সাথে আবার শেয়ার করো। তুমি যেখানে গোল কেটে দাও। আমরা বেরিয়ে গেছি, আর একটু বাইরে কাজ ছিল। তো যাই হোক, এখন যাবো হচ্ছে আমি একটু ফুচকা খেতে, অনেকদিন ফুচকা খেতে ইচ্ছা করছে, আবার বৃষ্টি পড়ছে। তো শুধু ফুচকা খাবো, একটু চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। এখানেও বসে আছে, এই যে এখানেও বসে আছে, আর আমি এখানে ব্লগ করছি। এখন যাবো হচ্ছে মাঠের ওখানে ফুচকা খেতে, কারণ আমার ওনার হাতেই ফুচকা খেতে ভালো লাগে। এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমার ফুচকা ওনার হাতে খেতেই খুব ভালো লাগে। তো ফুচকা খেয়ে, কারণ ওইখানে গিয়ে আমি আর ব্লগ করতে পারবো না, আবার বাড়ি গিয়ে করবো। তো চলো আবার ওখানে যাই, তো গিয়ে নয় ব্লগটা করবো বাড়ি গিয়ে। ম্যাককে খেতে দিতে হবে, লিও খাবে। আমার তো রান্না বললাম, দেখালাম হয়ে গেছে, গিয়ে শুধু ভাতটা বসাবো, তারপর না তোমাদের সাথে শেয়ার করবো বাকিটা, রিভিউটাও নেব। ও স্টার্ট করেছে, চলো। বাজে হচ্ছে 1:15 বাজে। আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে, আর এখানেও ম্যাকের সাথে এখনো খেলে যাচ্ছে। ম্যাকও কোম্পানি আমাদের সাথে দিয়ে যায়, বা একটা কি সিনেমা দেখছিল। যাই হোক, এখন সবে ও এডিট নিয়ে বসবে, আর ও তো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে, প্রায় 11টার মধ্যে খেয়ে নিয়েছে। ভাত ফাত করে নিয়েছিলাম আমি, সেগুলো আমার দেখানো হয়নি। ফুচকাও খেয়েছিলাম, সেটাও আমার দেখানো হয়নি, কারণ মারাত্মক বৃষ্টি পড়ছিল, লিওকে খাওয়ানো হচ্ছিল। লিও পেছনে ঘুমোচ্ছে, লিও তো অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে, দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে পেছনে একটু একটু। তো অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে লিও, কারণ ও বেশি রাত জাগে না। আর এখানে ও তাড়াতাড়ি খেয়ে নেয়। তো কেমন কি লাগলো ওর থেকে আগে রিভিউ নি, বাকি তারপরে আমি পরে বলছি, দাঁড়াও। বলো কেমন কিরকম কি লাগলো প্রথমবার করে? ভালো হয়েছিল। হ্যাঁ, তারপর একটু কম হয়েছিল। শেষে তো তোমার পরোটা বা রুটি দিয়ে খেলে নুনটা ঠিক লাগবে, কিন্তু ভাত না, প্রথমে তো বললে ঠিক আছে, তারপর তুই ভাতের সাথে জন্য নুনটা একদম লাগবে না, তো নুনটার জন্য প্রবলেম হচ্ছে। বা নুনটা দিলে তুমি প্রচন্ড কাঁচা নুন খাও, ওটা একটু কমাও। ঠিক আছে, বাস বাদ বাকি ঠিক আছে। এমনি ভালো হয়েছিল মাংসটা, খুব ভালো হয়েছিল। দেখা যাক, কালকে আমি ডাল করবো জানো। কালকে ডাল করতে পারে না, তাকিয়ে তাকিয়ে থাকি, সেটা একটু বলো। ডাল করতে পারে না, ডাল একদম কালকে তাকিয়ে তাকিয়ে থাকবে না, চেষ্টা হলে আমার না ডালটা না তাকিয়ে তাকিয়ে থাকে, আমি ডালটা একদম পারি না করতে। তো যাই হোক, আমাকে আন্টি বলে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, তো শিখতে তো কোনো প্রবলেম নেই। তো শিখেই মানুষ রান্নাটা করে, কেউ পেট থেকে পড়েই কেউ রান্না পারে না, তো শিখে শিখেই করে। আমি তো জীবনে রান্না করিনি, আমি আগের ব্লগে বলেছি, জীবনে কোনো দিন করিনি। ফার্স্ট টাইম আমি ইউটিউব দেখে ফেসবুক দেখে এইসব রান্নাগুলো করছি,
মা কোনোদিন করতে দেয়নি, তো এই ফার্স্ট টাইম করছে, তো একটু প্রবলেম হয়, ঠিক শিখে যাব, এমন কিছু বড় ব্যাপার না। তো কালকেই ফার্স্ট ট্রাই করব ডালটা, দেখা যাক কি হয়, ও আবার কে রিভিউ দেবে। তো চলো, এখন প্রায় 1:20 হয়ে গেছে, তখন কথা বলতে বলতে ম্যাগ এখনও এখানে লোহা কামড়ে যাচ্ছে। আমাদের যেহেতু রড আয়রনে খাট, আমরা খাটই কিনতে, আমরা একটা প্ল্যানিং করছিলাম খাট কেনা, ও বারণ করলে এখন খাট নিও না, খাটের পুরো সর্বনাশ করে দেবে তোমার, কামড়ে কামড়ে। তো চলো, আবার কালকে নতুন একটা ব্লগ, না ব্লগটা না, আমি তো ঘর থেকে সেরকম একটা বেরোচ্ছি না, কারণ এত বৃষ্টি কোথায় যাব, আর ওরও প্রত্যেকটা দিন দোকান থাকে, ওর যেহেতু দোকান, যেহেতু বিজনেস, আমার খুব একটা বেরানোও হয় না, আর আমি একা খুব একটা বেরোই না, আমার মাও ব্যস্ত থাকে, মা একটু পড়ে গেছে বলে বেরোয় না, মাসিও ব্যস্ত থাকে, ও তো কাজেই চলে যায়, আমি তো কার সাথে বেরোবো, জন্য আমি বেরোনোই হয় না। তো তোমাদের দেখাবোটা কি, খুব একটা আমার দেখানো হয় না। তো যাই হোক, বেশি কথা বলবো না, কালকে আমি ব্লগ নিয়ে আবার আসবো নতুন করে। এখন টাটা, গুড নাইট, আবার কালকে সকালবেলা লিও স্কুলের ব্লগ নিয়ে দেখা হবে।